সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ বিএনপি সাধারণ সম্পাদক পৌর মেয়র জি.কে. গাউস সহ ১১ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন করা হলে বিচারক তার নাকচ করেন। মামলার আবার শুনানি হবে ৮ জানুয়ারি। দুপুরে হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম রশিদ আহমেদ মিলন এই আদেশ দেন। আদেশ প্রত্যাখ্যান করে বিএনপি সমর্থকেরা মিছিল করার সময় আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন এএসএম কিবরিয়া সহ ৫ জন, আহত হন আরও ৭০ জন। আদালত শুনানি করে অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দিয়েছে। আজকের যে চার্জশিটটি দিয়েছে এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শুধুমাত্র বিএনপির রাজনীতিকে ধ্বংস করবার জন্য পরিকল্পিতভাবে এই কিবরিয়াকে পুঁজি করে তিনি একটি অপরাজনীতি অপকৌশল অবলম্বন করে এই চার্জশিট দিয়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সিলেটের ব্যুরো প্রধান জনাব আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় হারিস চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও জি.কে. গাউসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। আপনি কি জানেন এই মুহূর্তে তারা কোথায় আছেন? তারা কি আসলে আত্মগোপন করে আছেন নাকি তারা এমন এক জায়গায় আছেন যেখানে পুলিশ যাচ্ছে না বা যাবে পরে, এরকম কি তথ্য আছে আপনার কাছে? আসলে প্রায় ১.৫ মাস ধরেই আরিফুল হক চৌধুরী আত্মগোপনে আছেন। 13ই নভেম্বর যখন প্রথম চার্জশিট দাখিল করা হয় তখন তার নামটি প্রথম আসে। ওই দিন আরিফুল হক চৌধুরী ঢাকায় ছিলেন। তিনি বিকেলে সিলেট পৌঁছার কথা, আমার সাথে তার কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি বিকেলেই সন্ধ্যা নাগাদ সিলেট পৌঁছবেন, কিন্তু আর সিলেট পৌঁছেননি। এরপর থেকে তিনি আত্মগোপনেই আছেন। আমরা বারবার তার সাথে চেষ্টা করেছি কথা বলার, তার সাথে যোগাযোগ করার, কিন্তু তিনি আমাদের সাথে যোগাযোগ করেনি বা আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। এরপরও আমরা শুনেছিলাম যে সিলেট আছেন, কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত তার কোনো যোগাযোগ নেই। কোনো সাংবাদিকই তার সাথে কথা বলতে পারেনি। আজকেও আমরা বারবার চেষ্টা করেছি তার সাথে কথা বলার জন্য, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি। তবে আমরা একটা ইঙ্গিত পেয়েছি যে তিনি যে কোনো সময় সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন এবং তার পরবর্তী সিদ্ধান্ত তিনি আমাদেরকে জানাতে পারেন। আর এই বিষয়টি নিয়ে সিলেটের মানুষের মধ্যে একটা কষ্ট কাজ করছে, কারণ তারা অনেক প্রত্যাশা নিয়ে, পরিবর্তনের একটা আশা নিয়ে তারা আরিফুল হক চৌধুরীকে সিলেটের মেয়র নির্বাচিত করে, সিলেট সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত করেছিলেন অনেক ভোটের ব্যবধানে, প্রায় ১ লাখ ভোটের ব্যবধান তাকে নির্বাচিত করেছিলেন। কিন্তু ১ বছর না পেরোতেই তার বিরুদ্ধে একটা খুনের মামলা, তাও শাহ এম এস কিবরিয়ার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, যিনি বাংলাদেশের একটা অর্থমন্ত্রী ছিলেন, তার হত্যা মামলার সাথে তিনি জড়িয়ে গেছেন। তার নাম এসেছে চার্জশিটে। এ নিয়ে সিলেটের মানুষের মধ্যে একটা কষ্টবোধ কাজ করছে প্রায় ১.৫ মাস ধরে, কারণ তারা এমনটা আশা করেনি যে তাদের এত ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির নাম এরকম একটি চাঞ্চল্যকর হত্যার মামলার সাথে যুক্ত হবে। তো যে প্রসঙ্গটি আপনি প্রথমেই বলেছিলেন যে আরিফুল হক চৌধুরী আসলে আত্মগোপনেই আছেন, এর ফলে সিলেট সিটি কর্পোরেশনে কাজকর্ম বেশ অসুবিধা হচ্ছে। আর এখন সম্পূর্ণভাবে যারা প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ সরকার থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারাই মূলত সিলেট সিটি কর্পোরেশনে কাজ চালাচ্ছেন। আরিফুল হক চৌধুরীর ভবিষ্যৎ নির্ভর করছে, তিনি এই ২-১ দিনের মধ্যে হয়তো তিনি একটা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তে তিনি কী সিদ্ধান্ত নেন সেটার উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে, বা সরকার কি সিদ্ধান্ত নেয়, সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইনি কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটার উপরই আরিফুল হক চৌধুরী বা সিলেট সিটি কর্পোরেশন মেয়র পদটি নির্ভর করছে। জনাব আবুল কালাম আজাদ, এই মেয়রের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সিলেটের রাজনীতি অঙ্গন কি আরো বেশি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? কারণ শুধু মেয়র নন, হারিস চৌধুরী বা জি.কে. গাউস তারাও আসলে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এটি একটি সংঘর্ষের দিকে বা সংঘাতের দিকে যেতে পারে বলে আপনি মনে করেন কিনা?
এই ধরনের একটা আশঙ্কা তো আছেই। আরিফুল হক চৌধুরী একসময় সিলেট মহানগরী বিএনপির সভাপতি ছিলেন এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান অত্যন্ত ঘনিষ্ঠ জন বলে তিনি পরিচিত ছিলেন। এছাড়া জিকে ঘোষ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, তারা আরিফুল হক চৌধুরী এখন আবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য। সুতরাং এছাড়াও তাদের নিজস্ব একটা অবস্থান আছে রাজনীতিতে, সিলেটের রাজনীতিতে, তাদের সিলেটের এবং হবিগঞ্জের রাজনীতিতে। সুতরাং তাদের এই অবস্থায় বা তারা যদি গ্রেফতার হন, তারা যদি বিচারের সম্মুখীন হন, এ নিয়ে স্বাভাবিকভাবেই সিলেট এবং হবিগঞ্জের রাজনীতি উত্তপ্ত হবে। জনাব আবুল কালাম আজাদ, এই যে বিচার প্রক্রিয়াটা চলছে তা নিয়ে জনাব এএসএম কিবরিয়ার পরিবারের সদস্যরা কি বলছেন? তাদের সাথে কোনো কথা হয়েছিল আপনার? তারা কি বলছেন যে এই প্রক্রিয়াটি যে চলছে, এই বিচার প্রক্রিয়াটি বা যে গ্রেপ্তারি পরোয়ানা, চার্জশিট, এটি নিয়ে সর্বশেষ কি মন্তব্য করেছেন তারা? আরিফুল হক চৌধুরী, জিকে ঘোষ এবং হারিস চৌধুরীকে সংযুক্ত করার পর, অভিযোগপত্রে তাদের নাম আসার পর আমাদের সাথে যোগাযোগ হয়েছিল কিবরিয়া পরিবারের, আমাদের সাংবাদিকদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে যতবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং প্রত্যাখ্যানও করেছিলেন। কিন্তু সর্বশেষ যে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে সেটা কিন্তু তারা প্রত্যাখ্যান করেনি, তারা গ্রহণ করেছেন। যদিও তাদের কিছুটা ক্ষোভ আছে যে তারা হয়তো আশা করেছেন আরও কিছু নাম আসতে পারে, তো এরপরও তারা এই যে অভিযোগপত্র সেটাকে গ্রহণ করেছেন। তবে আজ এই যে অভিযোগপত্র গ্রহণের পর আমরা তাদের সাথে বা আমি তাদের সাথে যোগাযোগ করতে পারিনি এখন পর্যন্ত। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে ধন্যবাদ। এর স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।